বাবা আদম যখন এসেছে উনি আসছে শ্রীলঙ্কার জমিনে। কোথায়? শ্রীলঙ্কা আমাদের চেয়ে বেশি দূরে না, আমাদের পাশে। তখন তো আর বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এগুলো ছিল না। সবগুলো মিলে আমরা এক দেশ ছিলাম। শ্রীলঙ্কাও আমাদের দেশে ছিল, আমরা তাদের দেশে ছিলাম। তো সর্বপ্রথম বাবা আদম নামছে শ্রীলঙ্কার জমিনে। নামছে কোথায়? তো উনি যখন আসছে তখন গাঁদা ছিল কি ছিল না? ছিল। ঘোড়া ছিল, ওট ছিল। কিন্তু বাবা আদমের জীবনী পড়েন, উনি শ্রীলঙ্কার জমিনে এসে যাবে বাইতুল্লাহ খানায়ে কাবার পথে, একটা বারের জন্য গাঁদায় উঠে নাই, ঘোড়ায় উঠে নাই, উঠে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে খানায়ে কাবা ৩০০ বছর হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছে। কয়শো বছর লাগছে? তখন তো ম্যাপ ছিল না যে গুগলে চিপ দিলে ম্যাপ এসে যাবে। ৩০০ বছর খালি পায়ে, জুতাবিহীন, কোন সাওয়ারির উপর না উঠে হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা হয়েছেন উনি হযরতে বাবা আদম আলাইহিস সালাম। এবং নূহ আলাইহিস সালাম এসেছেন তাওয়াফ করতে। যেদিন মূসা আলাইহিস সালাম আসছে একলা আসে নাই, সেই মসজিদে আকসা থেকে রওনা হয়েছে ৫০,০০০ বনি ইসরাইল হাজি নিয়ে। কুরতুবী শরীফের মধ্যে লিখছে, যখন কালিমুল্লাহ বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উনি একা নয়, আরো ৫০,০০০ মানুষ বলছে। সে মক্কার কাবার চতুর্পাশে যখন মুসা কালিমুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করছে, মক্কার আশেপাশে সমস্ত পাহাড় একসাথে কালিমুল্লাহর সাথে লাব্বাইক বলতে শুরু করে দিয়েছে। সেদিন পাথর কথা বলেছে, সেদিন গাছ কথা বলেছে, সেদিন পাহাড় তালবিয়া দিয়েছে, সেদিন মক্কার জমিন সহ একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দিয়েছে। সর্বশেষ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম খানায়ে কাবা তাওয়াফ করেছেন। হাসান আল বসরি বলছেন, প্রায় নবী রাসূল আসছে মসজিদে আকসা। কোথায় আসছে? মসজিদ আকসা মানে ফিলিস্তিন আর কি। এর আশেপাশে কেউ মিশরে, কেউ ফিলিস্তিনে, কেউ সিরিয়ায়, এরকম আশেপাশের কান্ট্রিতে আসছে। তাহলে মসজিদে আকসা কাছে না বাইতুল্লাহর মসজিদে হেরেম কাছে? মসজিদে আকসা কাছে। এটা মুসলমানদের প্রথম কিবলা। এই প্রথম কিবলা ছেড়ে সকল নবী রাসূল মসজিদে আকসা বাদ দিয়া বাইতুল্লাহ কেন আসলো? হাসান আল বসরি বলে, শুধু তাওয়াফের জন্য আসে নাই, শুধু আল্লাহর ঘরের ইবাদতের জন্য আসে নাই। সকল নবী রাসূল জানে এই মক্কায় আখেরি পয়গম্বর ইমামুল মুরসালিন আসবে। সেজন্য সকল নবী রাসূল ইচ্ছে করেছিল যদি কাবায় যেতে পারি আমরা কামলিওয়ালা নবীর দিদার পেয়ে যাব। যখন বললাম টিস্যু হালাল আপনি বলবেন মানি না, যখন বললাম পানি হারাম আপনি বলবেন মানি না, যখন বলবো মাদক হালাল আপনি বলবেন মানি না। আমি বললাম কেন? আপনি বলবেন বক্তা হিসেবে আপনারে সম্মান করতে পারি, কিন্তু হালাল হারাম করার অধিকার আপনার নাই। কোরআনে যেটা হালাল আমরা সেটাই হালাল মানব, কোরআনে যেটা হারাম আমরা সেটাই হারাম মানব। কথা ঠিক কি না? কোরআন যদি বলে হালাল আমরা বলবো হালাল, কোরআন যদি বলে হারাম আমরা বলবো হারাম। কথা ঠিক কি না? তাহলে আমি হালাল বললে হালাল হয় না, আমার বাবা হারাম বললে হারাম হয় না। আমার কথা বোঝার জন্য 5 মিনিট একটু কথা বলবেন, এরপর আমি আলোচনায় দলিল দিয়ে প্রবেশ করে ফেলবো। একটু গভীরভাবে বলবেন, কাঁচামরিচ হালাল না হারাম? হালাল। চাউল হালাল না হারাম? হালাল। রসুন হালাল না হারাম? হালাল। এতে কোনো সন্দেহ আছে? নাই। আজকে যতজন মানুষ আছেন আমরা সবাই কোরআন মানি কি মানি না? মানি। তা আমি বললাম কোরআনে হালাল হলে আমরা হালাল বলবো, কোরআনে হারাম হলে আমরা হারাম বলবো। আমি জিজ্ঞেস করলাম কাঁচামরিচ হালাল, আপনি বললেন হালাল। আমি সূরা ফাতিহা থেকে আপনাকে সূরা নাস 30 পারা কোরআন দিয়ে দিব, আপনি প্রতিটা লাইন পড়ে কাঁচামরিচ হালাল এটা বের করতে পারবেন? পারবেন না। কেন? কাঁচামরিচের কথা তো কোরআনে নাই।
চাউলের কথা তো কোরআনে নাই, ডাউলের কথা তো কোরআনে নাই, তা আপনি বললেন হুজুর টিস্যু হারাম বললে মানি না। কেন? তুমি হাসান হালালও করতে পারো না, হারামও করতে পারো না। তা আমি বললাম কাঁচামরিচ কি হালাল? আপনি বললেন হালাল, সেটাও তো কোরআনে নাই, আপনি মানলেন কেমনে? চাউল হালাল, এটাও তো কোরআনে নাই, মানলেন কেমনে? রসুন হালাল, এটাও তো কোরআনে নাই, মানলেন কেমনে? সবজি হালাল, এটাও তো কোরআনে নাই, মানলেন কেমনে? গরুর মাংস হালাল, এটাও তো কোরআনে নাই, মানলেন কেমনে? এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার কাছে কি কাঁচা মরিচের কথা নাই? কোরআন বলে আছে। চাউলের কথা নাই? আছে। মাংসের কথা নাই? আছে। গুস্তের কথা নাই? আছে। তো আমি সূরা ফাতিহা থেকে 30 পারা করলাম, কই পাই নাই কেন? কোরআন বলে তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনে নাই এমন কোনো বিষয় নাই, তাহলে আমরা পাইলাম না কেন? তখন কোরআন বলে যদি কাঁচা মরিচের কথা বলতে চায়, যদি বেগুন আলুর কথা বলতে যায়, যদি মাছের কথা বলতে যায়, এরকম 30 পারা কোরআন আরো 100টা লাগবে। তাহলে আমরা হালাল চিনবো কেমনে? কারণ না চিনলে নিতে পারবো না। হারাম চিনবো কেমনে? কারণ না চিনলে ছাড়তে পারবো না। তখন কোরআন বলে পিস্তা কুলিস না, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আমি কোরআন তোদেরকে শিখিয়ে দিচ্ছি, চলে যা কামলিওয়ালা নবীর দরবারে, ওই নবী হালাল বললে হালাল হয়ে যায়, ওই নবী হারাম বললে হারাম হয়ে যায়। তাহলে আমার নবী হালাল বললে হালাল হয়, আমার নবী হারাম বললে হারাম হয়। এটা আমি বলি নাই, আমি বললে আপনি মানিয়েন না। এটা আমার বাবা বলে নাই, আমার বাবা বললে আপনি মানিয়েন না। এটা খাজা মাইনুদ্দিন বলে নাই, খাজা মাইনুদ্দিন বললে আপনি মানিয়েন না। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী বলে নাই, উনি বললে আপনি মানিয়েন না। এটা হাসান আল বসরি বলে নাই, উনি বললে আপনি মানিয়েন না। কোরআন বলছে ইউহিল্লু, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেন লাহুম উম্মতের জন্য আত-তাইয়্যিবাত ভালো ভালো জিনিসগুলো, ওয়া ইউহাররিমু এই নবী হারাম করেন আলাইহিম উম্মতের উপর আল খাবায়েস নাপাক জিনিসগুলো। তাহলে হালাল হারামের কোরআন বলে আমার কাছে কোনো দলিল নাই, দলিল নবীর কাছে। নবী যদি হালাল বলে হালাল হয়ে যায়, নবী যদি হারাম বলে হারাম হয়ে যায়। তো আজকে আমাকে যেই বিষয় দিয়েছেন ওই বিষয়ের আলোচনা করতে গেলে আমি বললে চলবে না, আমার বাবা বললে চলবে না, আমার নবী যা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে। এতে কোনো সন্দেহ আছে? এখন তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? মদিনায়। কোনো ব্যক্তি না হুজুর অমুকে বলেছে সেই জন্য না জায়েজ, অমুকে বলেছে সেই জন্য বিদআত, অমুক তমুক দিয়ে ইসলাম চলে না। আমার নবী যা বলেছে এটার নাম ইসলাম। রাসূল যদি হ্যাঁ বলে এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। আছে কোনো সুযোগ আছে? নাই। এখন আসেন চলি আমরা মদিনার দিকে। কারণ ইসলাম বাংলাদেশ থেকে আসে নাই, ইসলাম আসছে কোত্থেকে? মদিনা থেকে। মদিনা ছাড়া কি ইসলাম চলবে? চলবে না। যেমন আমরা যে জমিনে বসে আছি এটাও বানিয়েছেন কে? আল্লাহ। মদিনার জমিনও বানিয়েছেন কে? আল্লাহ। বিশ্বের জমিন বানিয়েছেন কে? আল্লাহ। এখন এই বিশ্বের মাঝে সবচেয়ে দামি মক্কাতুল মুকাররমা, এতে কোনো সন্দেহ আছে? এখানে অনেক দল থাকতে পারে, অনেক উপদল থাকতে পারে, অনেক মারামারি হতে পারে, কিন্তু আপনি বাংলাদেশী, মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসেন। কিন্তু আমি আপনার চোখের সামনে বললাম বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন? আপনি কোন জিনিস নিবেন? বাংলাদেশ না মক্কা? কিন্তু আপনিও বলবেন মক্কা, আওয়ামী লীগও বলবে মক্কা, বিএনপিও বলবে মক্কা, জাতীয় পার্টিও বলবে মক্কা, মাজার ওয়ালারাও বলবে মক্কা, মাজার যারা ভাঙতে চায় ওরাও বলবে মক্কা। এতে কোনো সন্দেহ আছে? আমি বলবো বাংলাদেশকে ভালোবাসেন না? আপনি বলবেন ভালোবাসি।
তবে মক্কা বললে আমরা মক্কাকে বেশি ভালোবাসবো। কেন? মক্কা আমাদের জান, মক্কা আমাদের প্রাণ। বাংলাদেশ বললে বাংলাদেশ শরীফ বলি না, ব্রাহ্মণবাড়িয়া বললে ব্রাহ্মণবাড়িয়া শরীফ বলি না। আমি যখন বললাম মক্কা, আপনি বলবেন হুজুর মক্কা বলিয়েন না, কারণ মক্কা এটা দামি, আপনি মক্কা শরীফ বলেন। কথা ঠিক না? আমরা শরীফ বলি কি বলি না? বলি, যেটাকে মক্কাতুল মুকাররমা বলে। এখন আসেন, বাংলাদেশ দামি না মক্কা দামি? এতে কোনো সন্দেহ আছে? মক্কা দামি, এতে কোনো সন্দেহ আছে? এখন মক্কা কেন দামি? আপনি বলবেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানায়ে কাবা আছে। আমি বললাম মক্কা কেন দামি? হুজুর বলবে জমজম আছে। আমি বললাম মক্কা কেন দামি? আমার মুরব্বী বলবে ওখানে হাজরে আসওয়াদ আছে। আমার সভাপতি বলবে মক্কা এই কারণে দামি, সেখানে মসজিদে হেরেম আছে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। আপনি বলবেন হুজুর মক্কা দামি কেন? সে আরাফায় বসে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমার ভাই বলবে মক্কা দামি কারণ সেখানে মিনা মুজদালিফা আছে, সেখানে ইবাদত করলে ইবাদত কবুল হয়ে যায়। আমার দাদা বলবে না না, সাফা মারওয়ার কারণে মক্কা দামি। কেন? আল্লাহ তো নিজেই কোরআনে বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। আমার মালিক বলে আল্লাহর কুদরত যদি দেখতে হয়, সাফা মারওয়া দেখলে মাওলার কুদরত দেখা হয়ে যাবে। তাহলে মক্কার মতন নিয়ামত আর কিছু আছে? তা আমরা আজ আলোচনা করছি মক্কা দামি কেন? বাইতুল্লাহ আছে, খানায়ে কাবার চেয়ে দামি কি আর কিছু হতে পারে? হতে পারে? হতে পারে না। এই কাবার জন্য আমরা জান দিয়ে দিব, এই কাবার জন্য আমরা রক্ত দিয়ে দিব। তাহলে আমি বললাম মক্কা দামি কেন? বাইতুল্লাহ আছে, কিবলা আছে, খানায়ে কাবা আছে। আমার হুজুর বলে মক্কা দামি কারণ জমজম আছে। আমার সভাপতি বলে মক্কা দামি কেন? হাজরে আসওয়াদ আছে। আমার মুরব্বী বলে মক্কা দামি কেন? সে সাফা মারওয়া আছে। আপনি বলেন মক্কা দামি কেন? সে আরাফা মিনা মুজদালিফা আছে। এগুলো হচ্ছে আমাদের কথা। আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক মক্কা কি দামি? মালিক বলে অবশ্যই দামি, বাংলার চেয়ে দামি, ইন্ডিয়ার চেয়ে দামি, কানাডার চেয়ে দামি, ইউরোপের চেয়ে দামি, আফ্রিকার চেয়ে দামি, আরব আজমের চেয়ে দামি। এই মক্কাকে আমি সবচেয়ে দামি করেছি। মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে তোরা কি বলিস? আমরা বলি বাইতুল্লাহর কারণে দামি, আমরা বলি হাজরে আসওয়াদের কারণে দামি, আমরা বলি রুকনে ইয়ামানির কারণে দামি, আমরা বলি সাফা মারওয়ার কারণে দামি, আমরা বলি আরাফা মিনা মুজদালিফার কারণে দামি। আমার মালিক বলে লা উকসিমু বিহাযাল বালাদ, তোরা যা বলেছিস তার কারণে আমি মক্কা নগরীর কসম করছি না, আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে কাবা আছে। আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে জমজম আছে। আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে আরাফা মিনা মুজদালিফা আছে। মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী গো আপনার কসম, আপনার কদম, আপনার পা মুবারক যেদিন মক্কার জমিনে লেগে গেছে সেদিন মক্কা সবচেয়ে দামি হয়ে গেছে। তাহলে এটা কি আমার কথা না কোরআনের কথা? আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি? আল্লাহ বলছেন ওয়া আনতা, আনতা মানে ওখানে ওলামায়ে কেরাম আছে, আনতা মানে আপনি রাসূল, আপনি নবীর কসম। কে বলছে? এখানে ওয়া আনতুম বললে বাবা আদমও চলে আসতেন, মুসা আলাইহিস সালামও চলে আসতেন, ইব্রাহিম আলাইহিস সালামও চলে আসতেন, হুদ আলাইহিস সালামও চলে আসতেন, সালেহ আলাইহিস সালামও চলে আসতেন, শুআইব আলাইহিস সালামও চলে আসতেন, ঈসা আলাইহিস সালামও চলে আসতেন। কেন? যে সকল নবী রাসূল এই মক্কায় এসে বাইতুল্লাহর তাওয়াফ করেছে। শুধু তাই নয়, হাসান আল বসরি বলছে এই খানায়ে কাবার ভেতরে এবং হাওলাহু আশেপাশে 1000 নবী রাসূলের মাজার হয়ে গেছে। কোথায়? কাবার ভিতরে 300 নবী রাসূলের মাজার আছে।
কিসের ভিতরে? কাবার ভিতরে। কাবার ভিতরে 300 নবী রাসূলের মাজার আছে। কিসের ভিতরে? কাবার ভিতরে। আর রুকনে ইয়ামানি থেকে শুরু করে রুকন পর্যন্ত 70 জন নবী রাসূলের মাজার আছে। এরকম করে কাবারও আশেপাশে 1000 নবী রাসূলের মাজার শরীফ আছে। হাসান আল বসরি বলছে, কেন জানো? যে সকল নবী রাসূল নিজের রিসালাত নবুয়তের দায়িত্ব শেষ করে খানায়ে কাবায় এসে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে। বাকি জীবন কাটাইছে কোথায়? খানায়ে কাবায়। এখন প্রশ্ন হচ্ছে, বাবা আদম, উনি তো আমাদের বাবা, কথা ঠিক না? বাবা আদম যখন এসেছে, উনি আসছে শ্রীলঙ্কার জমিনে। কোথায়? শ্রীলঙ্কা আমাদের চেয়ে বেশি দূরে না, আমাদের পাশে। তখন তো আর বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এগুলো ছিল না। সবগুলো মিলে আমরা এক দেশ ছিলাম। অর্থাৎ শ্রীলঙ্কাও আমাদের দেশে ছিল, আমরা তাদের দেশে ছিলাম। তো সর্বপ্রথম বাবা আদম নামছে শ্রীলঙ্কার জমিনে। নামছে কোথায়? তো উনি যখন আসছে তখন গাঁদা ছিল কি ছিল না? ছিল। ঘোড়া ছিল, ওট ছিল। কিন্তু বাবা আদমের জীবনী পড়েন, উনি শ্রীলঙ্কার জমিনে এসে যাবে বাইতুল্লাহ খানায়ে কাবার পথে, একটা বারের জন্য গাঁদায় উঠে নাই, ঘোড়ায় উঠে নাই, উঠে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে খানায়ে কাবা 300 বছর হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছে। কয়শো বছর লাগছে? তখন তো ম্যাপ ছিল না যে গুগলে চিপ দিলে ম্যাপ এসে যাবে। 300 বছর খালি পায়ে, জুতাবিহীন, কোন সাওয়ারির উপর না উঠে হেঁটে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা হয়েছেন উনি হযরতে বাবা আদম আলাইহিস সালাম। এবং নূহ আলাইহিস সালাম এসেছেন তাওয়াফ করতে। যেদিন মূসা আলাইহিস সালাম আসছে, একলা আসে নাই, সেই মসজিদে আকসা থেকে রওনা হয়েছে 50,000 বনি ইসরাইল হাজি নিয়ে। কুরতুবী শরীফের মধ্যে লিখছে, যখন কালিমুল্লাহ বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উনি একা নয়, আরো 50,000 মানুষ বলছে। সে মক্কার কাবার চতুর্পাশে যখন মুসা কালিমুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করছে, মক্কার আশেপাশে সমস্ত পাহাড় একসাথে কালিমুল্লাহর সাথে লাব্বাইক বলতে শুরু করে দিয়েছে। সেদিন পাথর কথা বলেছে, সেদিন গাছ কথা বলেছে, সেদিন পাহাড় তালবিয়া দিয়েছে, সেদিন মক্কার জমিন সহ একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দিয়েছে। সর্বশেষ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম খানায়ে কাবা তাওয়াফ করেছেন। হাসান আল বসরি বলছেন, প্রায় নবী রাসূল আসছে মসজিদে আকসা। কোথায় আসছে? মসজিদ আকসা মানে ফিলিস্তিন আর কি। এর আশেপাশে কেউ মিশরে, কেউ ফিলিস্তিনে, কেউ সিরিয়ায়, এরকম আশেপাশের কান্ট্রিতে আসছে। তাহলে মসজিদে আকসা কাছে না বাইতুল্লাহর মসজিদে হেরেম কাছে? মসজিদে আকসা কাছে। এটা মুসলমানদের প্রথম কিবলা। এই প্রথম কিবলা ছেড়ে সকল নবী রাসূল মসজিদে আকসা বাদ দিয়া বাইতুল্লাহ কেন আসলো? হাসান আল বসরি বলে, শুধু তাওয়াফের জন্য আসে নাই, শুধু আল্লাহর ঘরের ইবাদতের জন্য আসে নাই। সকল নবী রাসূল জানে এই মক্কায় আখেরি পয়গম্বর ইমামুল মুরসালিন আসবে। সেজন্য সকল নবী রাসূল ইচ্ছে করেছিল, যদি কাবায় যেতে পারি আমরা কামলিওয়ালা নবীর দিদার পেয়ে যাব। নবীর দিদারের জন্য কোথায় আসছে? কাবায় এসেছে প্রত্যেক নবী রাসূল। কেন? একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনাদের এখানে চেয়ারম্যান আছে না নাই? আছে। চেয়ারম্যানের শপথ হয় কি হয় না? শপথ কি চেয়ারম্যান হওয়ার আগে না পরে? পরে। আগে হওয়ার কোনো সুযোগ আছে? কারণ কে চেয়ারম্যান হবে এটা তো জানে না। ভোট হওয়ার পরে চেয়ারম্যান হবে। এরপর কি হবে? শপথ অনুষ্ঠান হবে। এমপির শপথ অনুষ্ঠান আছে না নাই? আছে। শপথ অনুষ্ঠান আগে না পরে? এমপি হওয়ার পরে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আছে না নাই? আছে। আগে না পরে? পরে। তো রব্বুল আলামিন বলছে এমপির শপথ হবে এমপি হওয়ার পরে, চেয়ারম্যানের শপথ হবে চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বারের শপথ হবে মেম্বার হওয়ার পরে, মন্ত্রীর শপথ হবে
মন্ত্রী হওয়ার পরে, রাষ্ট্রপতির শপথ হবে রাষ্ট্রপতি হওয়ার পরে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা। এখনো আসমান হয় নাই, এখনো জমিন হয় নাই, এখনো সূর্য উঠে নাই। আমি রব্বুল আলামিন আলমে আরওয়াতে নবীদের শপথ অনুষ্ঠান করে ফেলেছে। মিসাক মানে শপথ অনুষ্ঠান। কাদের? আন-নবিয়িন, নবীদের। তাহলে বাবা আদম দুনিয়ায় আসার পরে নবী না আসার আগে নবী? শপথ অনুষ্ঠান আগে হয় না পরে হয়? আমি বলি না, কোরআন বলছে ওয়া ইজ আখাযাল্লাহু, আখাযা মানে নেওয়া, আল্লাহু মানে আল্লাহ। তো আল্লাহ নিয়েছেন, কি নিয়েছেন? সে মিসাক, মিসাক মানে ওয়াদা, শপথ। কিসের শপথ? আন-নবিয়িন, নবীদের শপথ নিয়েছেন। কোথায়? দুনিয়ায়। সে না তখন তো দুনিয়াই হয় নাই। সূর্যে সে তখন সূর্য উঠে নাই। চাঁদে সে তখন চাঁদ বানাই নাই। তো মালিক কোথায় করছো? সে আলমে আরওয়াতে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তাক সকল নবী রাসূলের শপথ অনুষ্ঠানে আমি মালিক বলেছিলাম তোমাদেরকে যেহেতু নবী রাসূল বানাবো, কিতাব দিব, হিকমত দিব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, তোমরা আসার পর এই দুনিয়ার জমিনে আখেরি পয়গম্বর কামলিওয়ালা নবী তশরীফ নিয়ে আসবে। এটা আমি বলি না, এটা কোরআন বলছে। সুম্মা মানে এরপর, যা মানে তশরীফ আনবে, মিলাদ করবে, কুম মানে তোমাদের মাঝে, রাসূলুন কোন রাসূল? সে মুসাদ্দিকুন, আজকে যে নবুয়তের শপথ হয়েছে, শপথ একটা সার্টিফিকেটে সত্যায়নশীল লাগবে কি লাগবে না? লাগবে। আপনি বলবেন হুজুর আপনি কি আজহারে পড়েছেন? আমি বললাম হ্যাঁ আমি পড়েছি। সার্টিফিকেট দেখান। আমি যখন সার্টিফিকেট বের করলাম দেখলেন আজহারের শিল নাই, আপনারা কি এটা মানবেন? বলে এটা বুয়া। কারণ কেন? আজহারের সার্টিফাই নাই, শিল নাই। বলবে এটা বুয়া, তুমি বানাই আনছো, শিল কই? তো শিল না থাকলে যেরকম আজহারের সার্টিফিকেট হয় না, মাদ্রাসার সার্টিফিকেট হয় না, শিক্ষা বোর্ডের শিল না থাকলে যেমন সার্টিফিকেট জাল হয়ে যায়, তা আল্লাহ বলে আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম তোমাদের আজকের শপথ অনুষ্ঠানের সার্টিফিকেট কামলিওয়ালা সত্যায়ন না করলে তোমাদের নবুয়ত টিকবে না। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের মাঝে যা আছে আমার নবী সেটা কি করে দিবে? সত্যায়ন করবে। সেই জন্য রাসূল হয়েছেন আগে, আসলেন শেষে। কারণ শেষে না আসলে সার্টিফিকেটে সত্যায়ন করবে কেমনে? যদি ঈসা আলাইহিস সালামের আগে চলে আসে, ঈসা আলাইহিস সালামের সার্টিফিকেট তো রয়ে যাবে, সত্যায়ন তো হবে না। মুসা আলাইহিস সালামের আগে যদি চলে আসে সত্যায়ন করবে কেমনে? সেই জন্য আমার মালিক বলে ওহে আমার আদম থেকে ঈসা শোনো, যিনি তোমাদের ইমাম উনি আসবেন সবার শেষে। এখন আপনারা বলেন যিনি নবী, নবী রাসূলদের ইমাম, যিনি না আসলে কোন নবী হয় না। এখন আদম আলাইহিস সালাম থেকে যদি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই যদি দুনিয়া হওয়ার আগে নবী হয়ে যায়, আমার নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। কেমন ফিতনা শুরু করছে দেখছেন নি? আল্লাহ বলে আদম আগে নবী হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম আগে শপথ তো হয়ে গেছে। শপথ মানে কি? নবী হয়ে গেছে। তো সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম আল্লাহ বলে আলমে আরওয়াতে শপথ অনুষ্ঠান হয়ে গেছে। শপথ হওয়া মানে দায়িত্ব পেয়ে গেছে। তো যেই নবী না হলে বাবা আদম নবী হতে পারবে না, যেই রাসূল না হলে ইব্রাহিম খলিল হতে পারবে না। ওই নবী নাকি দুনিয়াতে আসার পরে তিনি নাকি জানতেনও না তিনি নবী ছিলেন কিনা। আমার বাংলাদেশে কি মাহফিল করছে দেখেন। আর আল্লাহর কোরআন বলছে আমার নবী তো দূরের কথা, আরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়া হওয়ার আগে শুধু নবী নয়, নবুয়তের শপথ অনুষ্ঠান পর্যন্ত করে ফেলেছে।
তাই ওনাদের যদি নবুয়তের শপথ হয়, আমার নবী কি আগে থেকে নবী ছিলেন না? আমার নবী কি আগে থেকে রসুল ছিলেন না? ছিলেন কি না? সেই জন্য আপনারা কোরবানি করছেন কি করেন নাই? করছেন তো নাকি? যাদের সামর্থ্য আছে তারা করছে, যারা সামর্থ্য নাই তারা নিয়েছে। নেওয়াটা পাপ নয়, কোরবানি করাটাও সওয়াব, কোরবানির মাংস নেওয়াটাও এটা আপনার হক, আপনি নিয়েছেন। এখানে আপনাকে কেউ দান করে নাই, যাকাত দান করে না, কোরবানির মাংস দান করে না, এটা আপনার হক, আপনি নিয়েছেন। এখানে কোনো শরম লজ্জার বিষয় না। রব্বুল আলামিন কিছু হক আমাকে দিয়েছে, তো আল্লাহ বলেন আমার বান্দার হক তুই দিয়ে দে। কখনো যাকাতের মাধ্যমে, কখনো কোরবানির মাধ্যমে, কখনো সদকার মাধ্যমে আপনার হক আমার কাছে রয়ে গেছে। আমার মালিক সবাইকে সমানভাবে দিয়েছেন। এখন বলবেন হুজুর আমার 5 তলা বিল্ডিং কই? দিয়েছে আমার কাছে, কিন্তু আমি আপনার কাছে পৌঁছাই নাই বলে আপনি খাবার পান নাই, আমি জুলুম করেছি বিদায় আপনি অসহায় হয়েছেন। কিন্তু আল্লাহ দেওয়ার সময় কাউরে কম দেয় না, হয়তো কাউরে বেশি দিয়া বলে আমার বান্দার কিছু হক তোমাকে দিয়েছি, তুমি জীবনে একবার যাকাত দিও। কেন? এই যাকাত আদান প্রদানের মাধ্যমে এটা ভালোবাসা সৃষ্টি হবে, আর এই ভালোবাসার মাধ্যমে মানুষ যখন মারা যায় তখন জানাজার নামাজ হয়ে যাবে। জানাজার নামাজে মানুষ ভালো খারাপ এগুলো বলে না, বলে এগুলো সম্পর্ক হয়, কি হয়? ভালোবাসা হয়। রব্বুল আলামিন এই ভালোবাসা যেন আমাদের বাংলার মাঝে টিকিয়ে রাখেন। তো এখন আসেন, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যায়, রসুল নিয়ে আলোচনা করছিলাম, মনে আসেনি আপনাদের? আছে। সকল নবী রসুল আগে থেকে নবী, এতে কোনো সন্দেহ আছে না? কেন? ওনাদের শপথ অনুষ্ঠান হয়েছে, এটা কি আমার বাবা বলেছে? বলেছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কালামুল্লাহ বলছে, আমার মালিক বলছে আমি শপথ অনুষ্ঠান নিয়েছি। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার রসুল না হলে বাবা আদম নবী হওয়ার কোনো সুযোগ আছে? নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম রসুল হওয়ার কোনো সুযোগ আছে? নাই। যেমন আমি হাসান, আমার জন্মের আগে আমার বাবা কি জানতো আমি হাসান হয়ে জন্ম নিব? আমার মায়ের পেটে চলে আসছি, আমার মা জানে না পেটে ছেলে না মেয়ে, দুনিয়াতে আসলাম, নাম রাখলো হাসান। এরপরে আমার মা আমারে চিনে, আমার বাবা আমারে চিনে, আমার ভাই বোন আমারে চিনে, কিন্তু আমার সমাজের মানুষ আমাকে চিনে না। আমি বড় হলাম, সমাজের মানুষ আমাকে চিনে। এরপর আমি পড়ালেখা করলাম, এখন মানুষ, বাংলার মানুষ আমাকে চিনে, কিন্তু সারা বাংলার মানুষ কি আমাকে চিনে? চিনে না। তা আমি মরে যাব, দেখবেন আমার নাম মুছে যাবে। কেন? আপনারা যদি বলি নাম কি, বলতে পারবেন। বাবার নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, বলতে পারবেন। দাদার বাবার নাম কি, এখানে সবাই বলতে পারবে? যেখানে একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার নাম বলতে পারে, বাবার নাম বলতে পারে, দাদার নাম বলতে পারে, কিন্তু দাদার বাবার নাম বললে 100 জনে 90 জনের উপর বলতে পারবে না। দাদার বাবার নাম কি কেউ বলতে পারবে না। অথচ আমি যে জায়গায় আছি এটা আমার বাবার, আমার বাবা যে জায়গায় ছিলেন এটা আমার দাদার, আমার দাদা যার জায়গায় ছিলেন এটা আমার দাদার বাবার। ওনার কবরটাও কোথায় আমি জানি না, যার করা জায়গায় আমি তাকি ওরেই আমি ভুলে গিয়েছি। তা আমার মালিক বলে, জন্মের আগে তোরে কেউ চিনতো না, জন্ম নিলি কেউ তোরে চিনলো, মারা গেলি মানুষ তোরে ভুলে গেল, এটার নাম জিন্দেগি। কিন্তু চোখ বন্ধ করেন, যদি বলি আব্দুল কাদের জিলানী, আজকের নয় 800 বছর আগে মাজার কোথায়? বাগদাদে। আমাদের বাবাও নয়, দাদাও নয়, নানাও নয়, কিন্তু বড় পীর বলতে দেরি। আমার পক্ষ, আপনার পক্ষ বলছে আমাদের আপন কেউ ছিল। বলতেছে না? আব্দুল কাদের জিলানী বললে পর মনে হয় না আপন মনে হয়? আব্দুল কাদের জিলানী বললে আপন মনে হয়। মনের মধ্যে কি লাগে? আপন আপন লাগে। উনি কি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, খেলোয়াড় ছিলেন, কোন সিনেমার নায়ক ছিলেন, কোন লিডার ছিলেন? তাহলে ওনার নাম মনে রেখে দিয়েছে। মুরব্বিও বলে, হুজুর আব্দুল কাদের জিলানী বললেন কেন? বড় পীর বলেন, সম্মান করে বলেন। যুবক বলেন, হুজুর আমরা ওনাকে গৌসে পাক বলি, গৌসে পাক বলেন। আমার মা বোন বলছে, হুজুর আমরাও চিনি তো, মাজার কোথায়? বাগদাদে। দেখি এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ বলেন তো, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আমলে যিনি ইরাকের প্রেসিডেন্ট ছিল ওনার নাম কি? বলতে পারবেন?
তাহলে প্রেসিডেন্টের নাম ভুলে গেছেন, কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম মনে রাখছেন। কথা ঠিক না? আরো কাছে চলে আসেন, খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বললে চিনে না এরকম কেউ আছে? সবাই চিনে। যুবকরা এখন ইন্ডিয়ান নায়কের নাম বলেন, বাই সিরিয়াল বলতে পারে। দেখি একটা যুবক বলো তো দেখি, আমার খাজা মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কে ছিল? কেউ বলতে পারবে? তাহলে নায়কের নাম মুছে গেছে, আমার খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। আরো কাছে চলে আসেন, সুলতানে বাঙ্গাল হযরতে শাহ জালাল বললে চিনে না এরকম কেউ আছে? কেউ নাই। আমরা তো ক্রিকেট খেলাকে ভালোবাসি, আমি যদি বলি ক্রিকেটের খেলোয়াড়দের নাম বলেন, প্রত্যেক যুবক বলতে পারবে। মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল বলতে পারে না এরকম কেউ আছে? যে এখন একজন বলেন যে বাবা শাহ জালালের আমলে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম কি ছিল? বলতে পারবে? বলতে পারবে না। তাহলে খেলোয়াড়ের নাম মুছে গেছে, শাহ জালালের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে। সব তো পুরুষের নাম বললাম। আমার মা বোন বলবে হুজুর মনে হয় পুরুষ ভালোবাসে, নারী জাতি মনে হয় ভালোবাসে না। আরে নারী জাতি ভালোবাসবো না কেন? আমার মাটা না হলে আমি তো জন্মই নিতে পারতাম না। কথা ঠিক না? তো এখন যদি বলি রাবিয়া বসরি, চিনেননি? জীবনে কেউ দেখছেনি? ওনার চোখ দেখছে কেউ? কান দেখছে কেউ? চেহারা দেখছে কেউ? হাত দেখছে কেউ? না না। যতগুলো মেয়ের বাবা আছে, যখন মেয়ে জন্ম নেয় তখন আমাদেরকে বলে হুজুর দোয়া করেন। কি দোয়া করব? স্যার রহমান বড় দয়া করে একটা মেয়ে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, জান্নাত দিয়েছে আপনাকে। কি দোয়া করব? নায়িকা হওয়ার দোয়া করব? বাবা বলেন না। খেলোয়াড় হওয়ার দোয়া করব? বাবা বলেন না। লিডার হওয়ার দোয়া করব? স্যার না। কি দোয়া করব বলেন? তখন প্রত্যেক বাবা বলে হুজুর দোয়া করেন মেয়েটা যেন রাবিয়া বসরি হয়। এরকম বাবারা বলে কি বলে না? বলে। প্রত্যেক বাবা বলে আমার মেয়েটা যেন রাবিয়া বসরি হয়। অথচ রাবিয়া বসরির বাবার নাম কি জানি না, মায়ের নাম কি জানি না, কোন নায়িকার নাম জানি না। রাবিয়া বসরির আমলে কত সুন্দরী ছিল, ওদের নাম ভুলে গেছি, রাবিয়া বসরির নাম মনে রেখেছি। এখন আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আমরা দাদার বাবার নাম ভুলে গেছি, দাদার নামও ভুলে গেছি, দাদার বাবার নানার কবর কোথায় সেটাও জানি না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম মনে তো আছে, খাজা মাইনুদ্দিনের নাম মনে তো আছে, সুলতানে বাঙ্গাল শাহ জালালের নাম মনে তো আছে, হযরতে কিল্লা শাহর নাম মনে তো আছে। মালিক প্রেসিডেন্ট হয়ে গেছি, মালিক প্রধানমন্ত্রীর নাম তো ভুলে গেছি, মালিক খেলোয়াড় নায়ক নায়িকার নাম তো ভুলে গেছি। রব্বে করিম ডাক দিয়ে বলে, বান্দা এই প্রেসিডেন্ট, এই রাষ্ট্রপতি, এই প্রধানমন্ত্রী, এই খেলোয়াড়, এই নায়ক নায়িকা তারা দুনিয়ার জন্য দুনিয়া করেছে, সেই জন্য মরার পর মুছে গেছে। আর আব্দুল কাদের মাইনুদ্দিন শাহ জালাল ওনারা দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, মাওলার জন্য দুনিয়া করেছে। যারা মাওলার পাগল হয়ে যায় তারা মরার পর মরে না, কিয়ামত পর্যন্ত জিন্দা থেকে যায়। ওনারা কিয়ামত পর্যন্ত কি থেকে যায়? এরকম নাম চলতে থাকবে। আপনি মুছতে চাইলেও মোছা যাবে না, ভাঙতে চাইলেও ভাঙা যাবে। কেন? মালিকের প্রেমে বিভোর হয়ে গেছে। সেই জন্য আপনি পাগল হন কার? আল্লাহর। যেমন আমরা একজন আরেকজনকে ভালোবাসি কি বাসি না? বাসি দুনিয়াবি স্বার্থে। যেমন আজকে সভাপতি উনি একজন আল্লাহর ওলির বংশধর, তারপরেও আমি বেয়াদবি নিবেন না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। উনি বললেন আমি আপনাকে ভালোবাসি, আমি বললাম আমি আপনাকে ভালোবাসি। আমাদের মধ্যে মেসেজে সংবাদ নেওয়া, কেমন আছেন, খেয়েছেন, দিয়েছেন কিনা, এটা সম্পর্ক হয় কি হয় না? হয়। কামলিওয়ালা রসুল বলছেন, বুখারী মুসলিম এর হাদিস, বুখারী শরীফ মুসলিম শরীফ একসাথে বর্ণনা করলে এটাকে মুত্তাফাকুন আলাই বলে। যখন কোন হাদিসের উপর ইমাম বুখারী আর ইমাম মুসলিম এক হয়ে যায় তখন উলামায়ে কেরাম বলছে কোরআন শরীফের আয়াতের যেই হুকুম ঠিক
একই বুখারী মুসলিম এক হয়ে গেলে এই হাদিসের একই হুকুম হয়ে যায়। এটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এটা আমি বলি নাই। আর আপনারা বলি না যে হাসান আযারি আসি মনে হয় নতুন কোন নিয়ম ফর্মুলা দিচ্ছে না, এটা মুত্তাফাকুন আলাইহির ব্যাপারে মুহাদ্দিসিনে আযম বলছেন যে কোরআন শরীফের আয়াত যেরকম হুকুম মুতাওয়াতির, ঠিক একই ভাবে বুখারী মুসলিম এক হয়ে গেলে এই হাদিসের হুকুম এক হয়ে যায়। তা আমার কামলিওয়ালা বলছেন, আমি বলছি না, রব্বে করিম বলছেন। তার মানে হাদিসে কুদসি, জবানটা নবীর, কালামটা আল্লাহর। জবান কার? নবীর। কালাম কার? আল্লাহর। একটু বুঝতে চেষ্টা করবেন, আমার জবান আছে না নাই? আছে। জবানটা কার? আমার। এটা আমার। কথা বলি এগুলো কার? আমার। সেই জন্য সত্য বললে সওয়াব, মিথ্যা বললে গুনাহ, সালাম দিলে সওয়াব, গালি দিলে গুনাহ। জবানের অনেক মারাত্মক জিনিস, ছুরি থেকে, বোমা থেকে, তরবারি থেকে, মানে সবচেয়ে ধারালো হচ্ছে কি? জবান। এটা দিয়ে মানুষের মন বিজয় করা যায় আর মানুষকে কষ্টও দেওয়া যায়। তো এই জবান দিয়ে অনেক কিছু হয়। জবান মানুষকে জান্নাতেও নিয়ে যায়, জবান মানুষকে জাহান্নামেও নিয়ে যায়। এখন আমি যদি গালি দেই, দায়ভার কার? আমার। কথা ঠিক না? গুনাহ দিবে আল্লাহ কারে? আমারে না আপনারে? আমারে। যেমন আজকে যদি আমি মাহফিলে কোনো বক্তব্য ভুল বলি, একজন আলেম এসে যদি বলেন হাসান আজহারি এই বক্তব্য ভুল দিয়েছে, আপনারা বলবেন দায়ভার আমার না, ওনাকে ধরেন। আমাদের কাজ দাওয়াত দেওয়া, আমরা দাওয়াত দিয়েছি। মাহফিল যদি ভুল করে উনি করেছে, এর দায়ভার আমরা নিব। আপনারা নিবেন আমার দায়ভার? নিবেন না। আমার দায়ভার আমাকে নিতে হবে। সেজন্য আমাকে প্রত্যেকটা কথা 100 বার ভেবে বলতে হবে, যাতে আপনারা যে আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার কারণে আপনারা যেন বেজ্জত না হন। কথা ঠিক না? তাহলে সত্য বললে সওয়াব, মিথ্যা বললে গুনাহ, সালাম দিলে সওয়াব, গালি দিলে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে জবানও আমার, কথাও আমার। আমার নবীর জবান আছে না নাই? আছে। নবী কথা বলে কি বলে না? বলে। এখন নবীরও জবান আছে, আপনারও জবান আছে। নবীরও ঠোঁট আছে, আপনারও ঠোঁট আছে। আমারও জিহ্বা আছে, নবীরও জিহ্বা আছে। আমিও কথা বলি, নবীও কথা বলে। এখন অনেকেই যুক্তি দিবে, নবী আর আমি তো সেম সেম। এরকম বলবে না? বলবে। তাহলে ওরা বলবে ঠোঁটটা আমারও আছে, নবীরও আছে, জিহ্বা তো আমারও আছে, নবীরও। আমিও কথা বলি, নবীও কথা বলে। তো আল্লাহ বলছে, বান্দা তোরও ঠোঁট আছে, আমার নবীরও ঠোঁট আছে, তোরও জিহ্বা আছে, আমার নবীরও জিহ্বা আছে। তুইও কথা বলিস, আমার নবীও কথা বলে, কিন্তু তোর কথা আর কামলিওয়ালা নবীর কথা এক নয়। কেন? তুই যখন কথা বলিস তোর কথা হয়ে যায়, আর আমার নবী যখন কথা বলে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। জবানটা নবীর, এই জবান যখন কথা বলে, এটা নবী বলে না, এটা আমি আল্লাহ নিজেই বলে থাকি। সেজন্য নবীর কথা হচ্ছে ওহী। নবীর কথা কি? আমি বাংলাদেশে একটা বক্তব্য শুনছি, নাম বলবো না কারণ আমরা গীবত করি না, বোঝানোর জন্য বলছি। উনি বলছেন, এই যুবক শোনো, আমাদের নবী, আমরা কোনো বেশ কম নাই, তুমি যেরকম নবীও সেরকম। একজন বক্তা বলছেন, আমি নাম বলবো না কারণ আমরা এখানে কারো গীবত করতে আসি না। উনি বলছেন, তুমি যেরকম নবীও সেরকম, সেম সেম। নবী আমাদের মতো দুষে গুণে মানুষ। তো এখন দলিল দিতে হবে না? আপনি যখন বলেন নবী ইয়ার মতো, আমার মতো, দলিল দিতে হবে না? তুমি দলিল দিচ্ছেন। আমার হাত কাটলে কি রক্ত পড়ে? সবাই বলেন হ্যাঁ পড়ে। এতে কোনো সন্দেহ আছে? না, রক্ত তো পড়বে, কারণ আমরা মানুষ। তো মানুষের রক্ত আছে না নাই? আছে। এটা তো পাথর না যে রক্ত পড়বে, এটা গাছ না যে রক্ত পড়বে না। তো আমার হাত কাটলে কি রক্ত পড়ে? সবাই বলেন হ্যাঁ পড়ে। ঠিক আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছে, তীর মেরেছে, আমার নবীর দন্দন মোবারক ভেঙেছে, আমার নবীর ঠোঁট দিয়ে রক্ত বের হয়েছে। তো আমারও রক্ত পড়ে, নবীর রক্ত পড়ে, সুতরাং নবী আর আমি তো সেম সেম। আপনারা বলছেন নাউজুবিল্লাহ। সেদিন ওরা খুশি হয়ে সবাই ঠিক ঠিক করে চিল্লাচ্ছে। কেন? দলিল পাইছে যে আমার হাত কাটলে রক্ত পড়ে, নবীরও কি বললে, দাঁত ভাঙলে কি পড়ে? রক্ত পড়ে। এই বক্তব্য শোনার পর আমাকে একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট শুনিয়েছে, হুজুর দেখেন কি যুক্তি দিয়ে মাহফিল করেছে। আরে আপনারা এগুলা কি বলেন? আপনারা এগুলার সামনে দাঁড়াইতে পারবেন? দেখেন যুক্তি কারে কয়।
ওনার হাত কাটলেও রক্ত পড়ে, নবীর দাঁত মোবারক ভেঙেছে, নবীরও রক্ত পড়েছে। সুতরাং নবী তো আমাদের মতো, নবী যদি নূর হয় তাহলে রক্ত পড়বে কেন? প্রশ্ন তো মারাত্মক, কথা ঠিক না? তা আমি বললাম ঠিক আছে, তুমি কি আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ বাসি। আচ্ছা, যার ভিডিও দেখিয়েছো ওকে নিশ্চয়ই আমার চেয়ে বেশি ভালোবাসো? হ্যাঁ, আপনার চেয়ে বেশি ভালোবাসি। তোমাকে ধন্যবাদ, তুমি কথা কি করো নাই, গোপন করো নাই, আমার সামনে অভিনয় করো নাই, ওনাকে বেশি ভালোবাসো? হ্যাঁ বেশি ভালোবাসি। উনি কি বলছে? উনি বলছে হাত কাটলে কি পড়বে? রক্ত পড়বে। তো আমি যদি বলি তুমি যেহেতু ওনাকে বেশি ভালোবাসো, ওনার রক্ত যখন পড়ছে তুমি কি এক ফোঁটা রক্ত পান করবে? সে বলল না, করবো না। আমি বললাম কেন করবো না? আল্লাহর কোরআন বলছে রক্ত পান করা হারাম, আর হারাম জানার পরে যদি আমি পান করি আমি তো জাহান্নামে যাব। তো আমি জেনে শুনে কখনো জাহান্নামে যাব না। তাহলে আমার রক্ত কি কেউ পান করবে? কেন? হারাম। হারাম কি পান করলে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এখন আসেন উহুদের ময়দানে চলে যান, নবীর রক্ত পড়ে, কথা মিথ্যা না। নবীর রক্ত বের হয়, কথা মিথ্যা না। আমার নবী উহুদের ময়দানে তীর এসে আমার নবীর দাঁত মোবারকে পড়েছে, নবীর দাঁত মোবারক ভেঙে নিচে পড়ে গেছে। ফাখারাজা দামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর খুনে পাক রক্ত মোবারক বের হয়েছে, ঠোঁট দিয়ে বের হয়ে দাড়ি মোবারক এসে গেছে। কোথায় এসে গেছে? দাড়ি। সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়ানো, দেখছেন রক্ত মোবারক দাড়িতে এসে গেছে। একজন সাহাবী আরেকজনকে বলছে উনজুর ইলা রাসূলিল্লাহ, আমার নবীর দিকে তাকা, রক্ত মোবারক টুট হয়ে দাড়িতে এসে গেছে। কারণ রক্ত যখন আসছে দ্রুত জমিনে পড়বে, সে এখন জমিনে পড়বে। জমিনে যদি পড়ে ফোটা ফোটা জমিনে পড়ে যাবে। যুদ্ধের ময়দানে কখনো আমাদেরকে দৌড়তে হবে, কখনো আমাদেরকে পালিয়ে যেতে হবে। আল্লাহ না করুক এই নবীর রক্ত মোবারক যদি আমাদের পায়ে লেগে যায় বড় বেয়াদবি হয়ে যাবে। তো যুদ্ধের ময়দানে এতগুলো খেয়াল করা যায়? যায় না। এটা একজন সাহাবী আরেকজনকে বলছে আল্লাহ না করুক যদি উহুদের ময়দানে দৌড়তে গিয়ে নবীজির রক্ত মোবারক লেগে যায় বড় বেয়াদবি হবে। এখানে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে মালিক দাঁড়ানো ছিল। উনি যখন শুনলেন নবীর খুনে পাক জমিনে পড়বে, জমিনে পড়লে পায়ে লাগবে, বড় বেয়াদবি হয়ে যাবে, এই কথা শুনে আর দাঁড়ায় নাই, দিলেন দৌড়। আমার নবীর জড়ায়া ধরে জিহ্বা মোবারক বের করে দাড়ি থেকে টুট পর্যন্ত চুষে আমার নবীজির রক্ত মোবারক মুখে নিয়ে ফেলেছে। সাহাবীর কথা বলছি, আমার বাপের কথা বলতেছি না। নাম হযরতে মালিক। উনি কি নিয়ে নিলেন? নবীজির রক্ত মোবারক মুখে নিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করছে ফোঁটা ফোঁটা জমিনে পড়বে, সেজন্য একসাথে মুখে নিয়েছে, হয়তো কিছু দূর গিয়ে দাফন করে দিবে, এটা মনে করলেন। কিন্তু সৈয়দুনা মালিক এক কদম গেলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, কি করে দেখি। 2 কদম গেলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, দেখি কোথায় ফেলে। 3 কদম গেলেন, সাহাবায়ে কেরাম বড় দৃষ্টি দিয়ে আছে, দেখি কি করে। 4 কদম গিয়ে নবীজির রক্ত মোবারক মাটিতে ফেলে নাই, নিজেই পান করে ফেলছে। তাহলে আমারও রক্ত পড়ে, নবীরও রক্ত পড়ে। একটু শিখেন, এখান থেকে শিখেন। আজকে আপনারা মাঝে মাঝে বলেন এই হুজুর শুধু নবীর কথা কয় কেন? আরে নবীর কথা না কইলে তো ইসলামও থাকবে না, নবীর কথা তো বলতে হবে। সেই এখন হযরতে মালিক গিলে ফেলেছেন নবীর রক্ত মোবারক। সাহাবায়ে কেরাম ওনাকে ধরেছেন, ধরে বললেন তাল, আসো নবীর কাছে নিয়ে যাই তোমারে। গেলেন রাসূলের দরবারে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, জানেননি মালিক কি করছে? আমার নবী বলেন মা ফাআলা, আমার মালিক কি করছে? আপনার রক্ত মোবারক যে মুখে নিয়েছে সে তো জমিনে ফেলে নাই, উনি তো গিলে ফেলেছেন। আমার কামলিওয়ালা বললেন মালিক কোরআন পড়ো নাই? সে ইয়া রাসূলুল্লাহ পড়েছি। তোমাকে কি আমি বলি নাই রক্ত পান করা হারাম? সে বলেছেন। তাহলে এটা জানার পরেও তুমি আমি নবীর রক্ত পান করলে কেন? তখন সৈয়দুনা মালিক বলছেন নবী রে, আমার কাছে উত্তর আছে, আমি কি গোপনে বলবো না ওপেনে বলবো? আমার কামলিওয়ালা বলে কাজটা তো আর গোপনে করো নাই, এটা সবার সামনে করেছো, গোপনে আর কি বলবা, সবার সামনে বলো। সৈয়দুনা মালিক দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন এই নবীর সাহাবীগণ শোনো, কোরআন হক,
আমি যেটা করছি এটাও হক। সবাই বললেন কেমনে? কোরআন বলে হারাম, হারাম যদি হয় আপনি গিললেন কেমনে? এটা তো নাহক হবে। না না না, কোরআন বলছে রক্ত পান করা হারাম, হারাম, হারাম। আমি যদি তোমাদের রক্ত পান করি, তোমরা যদি আমার রক্ত পান করো, হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে যাওয়া। কিন্তু শুনে রেখো, এই কামলিওয়ালা আমাদের মতো নয়। আমাদের রক্ত পান করলে জান্নাতি জাহান্নামী হয়ে যায়, আর আমার নবীর রক্ত মোবারক পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। জাহান্নামী কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। হযরতে মালিক বলছে এটা আমার আকীদা, এটা আমার আকীদা। অন্য জনের রক্ত পান করলে জান্নাতি কি হয়ে যায়? জাহান্নামী হয়ে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার রক্ত পান করলে জান্নাতি কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। কেন? কারণ এটা হারাম। হারাম পান করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তো সাইয়্যিদুনা মালিক বলছে আমার রক্ত পান করলে জান্নাতি জাহান্নামী হয়ে যায়। কিন্তু এই নবী তো আমাদের মতো নয়। এই নবীর রক্ত মোবারক পান করলে জাহান্নামী যদি কেউ হয় সে জান্নাতি হয়ে যায়। আমার রাসূল বললেন যাও মালিক, চলে যাও। সাইয়্যিদুনা মালিক হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমার রাসূল বলছে ইয়া সাহাবী, এ আমার সাহাবী এদিকে এসো। সাহাবায়ে কেরাম আসলেন। কামলিওয়ালা বললেন জান্নাতি দেখবানি? সাহাবায়ে কেরাম বললেন এখানে? এখানে জান্নাতি তো মরার পরে, কবরে যাওয়ার পরে। নবীরে এখানেও জান্নাতি দেখা যায়? দেখা যায়। আমরা সবাই দেখবো। আমার কামলিওয়ালা বলছে উনজুরু ইলা মালিক, সবাই মালিকের দিকে তাকাও। মালিকের শরীরে আমি নবীর রক্ত মোবারক ঢুকে গেছে। যার শরীরে আমি নবীর খুন রক্ত ঢুকে গেছে, তার জীবনে জাহান্নামের আগুন আর পুরাইতে পারবে না। তাহলে নবীর রক্ত আর আমার রক্ত কি একই হতে পারে? আপনি কোথায় নবীকে নিয়ে যাচ্ছেন? উনি বলছেন আমারও হাত কাটি রক্ত পড়ে, নবীরও দাঁত কাটি রক্ত পড়ে, নবী আর আমি সেম। তো বন্ধু, তোমার রক্ত পান করলে জান্নাতি জাহান্নামী হয়ে যায়, আর আমার নবীর রক্তটাও নূর, সেই কারণে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। নবীর নূর পান করলে জাহান্নামী তো জান্নাতি হয়ে যায়। কথা ঠিক নেই? তা আমার নবীর মতো দামি আর কেউ হতে পারবে? পারবে না। সেই জন্য আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার নবীর জবানটা জবান নবীর, কথাগুলো কার? আল্লাহর। সেই জন্য হাদিসে কুদসির মধ্যে আমার রাসূল বললেন قال الله عز وجل, রব্বে করিম ইরশাদ করেন, যেমন আমরা এখানে আসছি কার প্রেমে? আল্লাহর প্রেমে। যেমন রাত এখন 11:30 পার হয়ে গেছে, আপনি এটা যদি মাহফিল না হইয়া অন্য কিছু হইতো আপনি কি যাইতেন? যাইতেন না, টাকা দিলেও যেতেন না। তা আসছেন কার প্রেমে? আল্লাহর প্রেমে। এখানে হাসানের প্রেমে কেউ আসে নাই। আপনি আমাকে দেখতে চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখার কিছুই নাই। এখানে এত বেশি জলমল করতেছে না যে দেখতে হবে। এখানে কেউ আমার জন্য আসে নাই, আসছে কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? কোরবানি করি কার জন্য? আল্লাহ যত আমল করি সবগুলো কার জন্য? তাহলে আমি চাই আমার মাওলা যেন আমার উপর রাজি হয়ে যায়। কথা ঠিক না? কিন্তু আমি জানি না আল্লাহ আমার উপর রাজি কিনা। আপনি জানেন না আপনার নামাজ কবুল হয়েছে কিনা। তা আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিব, আমার বান্দা কি নামাজ পড়ে? হাবিব বলেন নামাজ পড়ে, রোজা রাখে রাখে, দান সদকা করে করে, যাকাত দেয়, মাহফিলে বসে বসে জিকির আজকার করে করে, কোরআন তেলাওয়াত করে করে। হাবিব আমার বান্দা কি চায়? আপনার বান্দা আমার উম্মত চায় আপনি মালিক যেন রাজি হয়ে যান। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, বান্দা যখন এরকম পাগলামি করতে থাকে, কখনো নামাজের মাধ্যমে, কখনো রোজার মাধ্যমে, কখনো তাসবির মাধ্যমে, কখনো জিকিরের মাধ্যমে, কখনো দরুদ সালামের মাধ্যমে, কখনো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এমন অবস্থায় চলে যায় আমি আল্লাহ আল্লাহ হইয়া ওই বান্দার প্রেমে পড়ে যায়। কে প্রেমে পড়ে যায়? আমরা তো মওলার প্রেমে পড়েছি, সেই জন্য মাহফিল সাজিয়েছি। কিন্তু আল্লাহ বলছে এমন একটা পর্যায় হয়ে যায়
আমি আল্লাহ নিজেই বান্দার প্রেমে পড়ে যায়। তা আমি যে আল্লাহর প্রেমে পড়েছি প্রমাণ কি? মাথায় টুপি দিয়েছেন, প্রমাণ কি? মুখে দাড়ি রেখেছেন, প্রমাণ কি? হাইয়া আলাস সালাহ বললে মসজিদে গিয়েছেন, প্রমাণ কি? মাহফিল শুরু হয়েছে আপনি চলে এসেছেন, প্রমাণ কি? রোজার বেলায় আপনি চাইলে খাইতে পারেন, কিন্তু আপনি খান নাই, মালিক নারাজ হয়ে যাবে বিধায় আপনি চাইলে কোরবানি না করেও থাকতে পারেন, করেছেন কেন? মালিক যেন রাজি হয়। প্রমাণ আছে না নাই? আল্লাহ যে ভালোবাসে এটা একটা প্রমাণ লাগবে না? তা আল্লাহ বলে, হাবিব, যখন আমি আমার বান্দার প্রেমে পড়ে যায় তখন আমি একটা কাজ করি। কি কাজ? ফানাদা জিবরিলা, আমি সর্বপ্রথম জিবরিলকে ডাকি। জিবরিল, দেখো না এই বাংলার জমিনে এই বান্দাটা এতদিন আমার জন্য পাগলামি করেছে, ইন্নাল আবদা, এই বান্দাটা আমার প্রেমে পড়ে গেছে। আজকে আমি আল্লাহ ঘোষণা করছি, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসা শুরু করে দিয়েছে। কে বলে? আল্লাহ বলে। কারে বলে? জিবরিল। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু ফুলানান, আমার মালিক বলছি আমি ব্রাহ্মণবাড়িয়ার অমুকের ছেলে অমুককে ভালোবেসেছি, ওকে আমি ভালো পেয়েছি। জিবরিল বলে, লাব্বাইক, তুমি যদি ভালোবাসো এখানে অবজেকশন করার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলে, আমি ভালোবাসলে হবে জিবরিল, ফাআহবিবহু, তুমিও আমার বান্দারে ভালোবাসো। জিবরিল বলে, তুমিও ভালোবাসলা, আমি জিবরিলও কি করলাম? ভালোবাসলাম। আল্লাহ বলে, আমি আর তুমি ভালোবাসলে হবে? তো মালিক কি করব? যে তুমি একটা কাজ করো। কি করব? যে তুমি আহলুস সামা, আসমানে যত রহমতের ফেরেশতা আছে সবাইকে নিয়ে আমার বান্দার প্রেমের জালসা সাজাই দাও। মাহফিল করে আমরা কোথায়? জমিনে। আর আল্লাহ মাহফিল করে কোথায়? আসমানে। বক্তার নাম জিবরিল। বক্তার নাম কি? আর যারা বসে ওনাদের নাম মিকাইল, ইসরাফিল, আজরাইল, রহমতের যত ফেরেশতা আছে সব বসে। ফানাদা জিবরিলু আহলাস সামা, হযরতে জিবরিল আমিন বক্তা হইয়া সমস্ত রহমতের ফেরেশতাকে ডাকে। ওই আসমানের ফেরেশতা শুনছনি? আসমানের ফেরেশতারা বলে লাব্বাইক। তখন জিবরিল বলে, ঘটনা একটা ঘটছে। সে কি ঘটছে? সে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আমার মালিক তো একজনকে ভালোবাসছে। সে কে? সে অমুকের ছেলে অমুক, আমিও তারে ভালোবাসছি। এখন আমরা কি করব? ফাআহিব্বুহু, তোমরাও সবাই ওই বান্দাটারে ভালোবাসা শুরু করে দাও। তাহলে প্রথম ভালোবাসে কে? এরপর ভালোবাসে কে? জিবরাইলে। এরপর ভালোবাসে কে? আসমানের ফেরেশতা। তারপর হচ্ছে সুম্মা। সুম্মা মানে 3 স্টেপ পরে। প্রথমে ভালোবাসে আল্লাহ, এরপর ভালোবাসে জিবরিল আমিন, এরপর ভালোবাসে আসমানের ফেরেশতা। সুম্মা, এরপর ইউদাউলাহুল কবুল ফিল আরদি, আমার মালিক যাদেরকে পছন্দ করেছে তাদের অন্তরে অন্তরে অটোমেটিক আল্লাহর প্রিয় বান্দার মোহাব্বত সৃষ্টি করে দেয়। যেমন আপনি মোবাইল ইউজ করেন না? করেননি? করেন। ফেসবুক আছে না? আছে। ইউটিউব আছে না? এখন দেখি একজন বলুন তো, আব্দুল কাদের জিলানী, ওনার কোনো ফেসবুক আইডি ছিল? আছে। মাইনুদ্দিন চিশতি আজমিরি, ওনার ইউটিউবে কোনো ভিডিও আছে? নাই। তাহলে আপনি আমাকে কেমনে চিনেন? বলে হুজুর ফেসবুকের মাধ্যমে চিনি। কেমনে চিনেন? ইউটিউবের মাধ্যমে চিনি। যেমন আমার ভাই প্রবাসী, উনি আমাকে গিয়ে বলছেন, হুজুর আপনার কত ভিডিও দেখেছি। তো উনি ছিলেন সৌদি আরবে, ভিডিও দেখছেন কোথায়? ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন। তাহলে উনি আমাকে চিনি কিসে? ফেসবুকে। গসে পাকের কোনো ফেসবুক আছে? খাজা আজমিরের কোনো ইউটিউব আছে? লাইভ কোনোদিন করেছে? করে নাই। তো ওনাদেরকে চিনলেন কেমনে? আমার মালিক বলে, যাদেরকে আমি ভালোবাসি তাদের ফেসবুক লাগে না, ইউটিউব লাগে না, হোয়াটসঅ্যাপ লাগে না, কোন লাইভ অনুষ্ঠান লাগে না। সুম্মা ইউদাউলাহুল কবুল ফিল আরদি, আমি আল্লাহ নিজেই প্রচারক হইয়া আমার প্রিয় বান্দার ভালোবাসা আমি যাদেরকে ভালোবেসেছি তাদের অন্তরে অন্তরে ঢেলে দিয়েছি। সেজন্য কোথায় বাগদাদ, বাংলাদেশে প্রেম জাগিয়ে উঠছে। কোথায় আজমির, এখানে প্রেম জেগে উঠছে। কোথায় চট্টগ্রামের বারাউলিয়া, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম জেগে উঠছে। কোথায় ব্রাহ্মণবাড়িয়ার কেল্লাশা, সিলেটের মধ্যে প্রেম জেগে উঠছে। এক জায়গায় প্রেম জেগে উঠছে। কয় জায়গায়?
চারাদিকে জেগে উঠছে। কোথায় শাহজালাল? বাংলাদেশে। আপনি মনে করছেন শাহজালাল রে মনে হয় শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ চিনে, আপনি মনে করছেন শাহজালাল রে মনে হয় বাংলাদেশের মানুষ চিনে। না না না, আমি মিশরে ছিলাম, অসংখ্য উলামায়ে কেরামের সোহবতে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, আরব দেশ সহ সারা বিশ্বে যাদের কারণে অমুসলিম মুসলমান হয়, তোর মধ্যে যদি 1 নাম্বার লিখেন, তার নাম হচ্ছে হাবিব আলী আল জিফরি। নাম কি বললাম? হাবিব আলী আল জিফরি। যাদের কাছে অমুসলিম কি হয়? মুসলমান হয়। আমাদের কাছে আসলে তো মুসলমান দূরে সরে যায়, ওনাদের কাছে অমুসলিম আসলে কি হয়? হাবিব আলী আল জিফরি, ওনার বাড়ি হচ্ছে ইয়ামানে, উনি বেশি থাকেন মিশরে। আলহামদুলিল্লাহ, ওনার দরসে বসার আমার কি হয়েছে? সুযোগ হয়েছে। আমি ওনার কাছ থেকে হাদিসের সনদ নিয়েছি। উনি খুব মিষ্টি হাসেন, অসংখ্য অমুসলিম ওনার চেহারা দেখলে মুসলমান হয়ে যায়। ওনার হাসি এত সুন্দর, খ্রিস্টান মুসলমান হয়ে যায়, ইহুদি মুসলমান হয়ে যায়। তো ওনার চেহারা দেখে মাঝে মাঝে বলি, এই মানুষটার চেহারা দেখে অমুসলিম মুসলমান হয়ে যায়, আল্লাহ জানে আমার নবীটা কেমন সুন্দর ছিল। ওনাদেরকে নবীর উম্মত দেখলে পাগল হয়ে যায়, ওনাদের চেহারা দেখলে অবাক হয়ে যাবেন। হাসি এত চমৎকার, অমুসলিম মুসলমান হয়ে যায়। আসে সিনেমার নায়ক দোয়া নিতে, সিনেমা ছেড়ে তওবা করে দাঁড়িয়ে রাখা শুরু করে দেয়। আসে নায়িকা, ওনার চেহারা দেখে পর্দা করা শুরু করে দেয়। ওনার নাম হচ্ছে হাবিব আলী আল জিফরি, ইউটিউবে লিখলে চলে আসবে। তো ওনার দরসে বসে বললাম, উস্তাদ একদিন যদি বাংলাদেশে আসেন বড় খুশি হব। তো উনি বললেন, বাংলাদেশে কিভাবে যাব বলো, সিস্টেম কি? বললাম, আমরা বড় মাহফিলের আয়োজন করব, জলসা করব, সেখানে আপনাকে প্রধান অতিথি করে, আমরা রাষ্ট্রীয় মেহমান করে আপনাকে আমরা দাওয়াত দিব। তখন উনি আমাকে বলছেন, হাসান ইসমা শোনো, তোমার বাংলাদেশে দাওয়াত দিলে আমি যাব, তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? আপনারা যখন আমাকে দাওয়াত দিবেন, আমি শর্ত দিব না যে আমি বলবো আমাকে মাইক এতটাই দিতে হবে, হ্যাঁ আমাকে এতটাই বিদায় দিতে হবে, আমাকে আসার আগে খাওয়ার ব্যবস্থা করতে হবে, এরকম কিছু শর্ত আছে না? আছে তো, মাইক থাকতে হবে, সাউন্ড বক্স থাকতে হবে, কত শর্ত। উনি বললেন কোনো শর্ত নাই। শর্ত কয়টা? এটা আমি ভয় পেয়ে গেছি, কারণ ওনাকে নিতে গেলে যদি টাকার শর্ত দেয়, এতগুলো টাকা বাঙালি দিব কোত্থেকে? আমি মনে মনে বলছি আল্লাহ জানে কি শর্ত দেয়। আমি বললাম, বলেন না, শুধু শর্ত একটা, বিশার্তিন ওয়াহিদ, একটা শর্ত যদি পালন করতে পারো আমি বাংলাদেশে যাব, কোনো কিছু চাইবো না, শুধু শর্ত কয়টা? আমি বললাম, বলেন। তো তুমি আমাকে যেখানে নিয়ে যাও, ঢাকায় হলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, যেখানে নিয়ে যাও সেখানে যাব, কিন্তু শর্ত হচ্ছে একটা, আমাকে হযরতে শাহ জালালের মাজারে নিতে হবে। আমি আপনাকে প্রকাশ্যে, উনি এখনো বেঁচে আছেন, আমার ভিডিও এখানে ভিডিও হচ্ছে, আপনারা চাইলে এগুলা মিলান। যদি আমি মিথ্যা বলি, ওনার কাছে SMS করেন যে বাংলাদেশে আজহার থেকে আসা ছাত্র সৈয়দ হাসান আল আজহারি এটা বলছে, মিলাই দেখতে পারবেন, আমাদেরকে মেইল করা যায়, কোনো সমস্যা নাই। এখন বর্তমান যুগটা কি হয়ে গেছে, হাতের মধ্যে বিশ্ব, এটা কোনো আহমরি কিছু না, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। উনি বলছে একটা শর্ত, আমাকে হযরতে শাহজালালের মাজারে কি করতে হবে? নিয়ে যেতে হবে। তখন আমি বুঝলাম, শাহজালালকে শুধু বাঙালি চিনে না, সারা বিশ্বের উলামায়ে কেরাম হযরতে শাহজালালকে চিনে। আপনি মনে করছেন শুধু বাঙালি চিনছে, মনে হয় না, না না, বিশ্বের যত বড় বড় আলেম আছে সবাই আমাদের শাহজালাল ইয়ামানিকে চিনে। চিনে না এরকম কেউ নাই। যত বড় বড় আলেম আছে, আপনি আলেমদের কাছে যান, সেটা পাকিস্তান হোক, সেটা হিন্দুস্তান হোক, সেটা আরব হোক, সেটা আজম হোক, সেটা ইউরোপ হোক, তো এই মুহাব্বত সৃষ্টি করে দিয়েছে কে? আল্লাহ। অটোমেটিক আল্লাহ প্রচার করছে। তো আল্লাহ যদি প্রচার করে, আপনি বন্ধ করার কোনো সুযোগ আছে? নাই। সেই জন্য আপনি দেখবেন শহীদ ফারুকী, ওনাকে যখন শহীদ করে নাই তখন মানুষ চিনতো অল্প, কিন্তু শহীদ করেছে কেন? যেন মানুষ না চিনে, যেন মানুষ নাম ভুলে যায়, কিন্তু শহীদ করতে দেরি বাংলার 16 কোটি মুসলমান চিনে গেছে। তাহলে প্রচার করছে কে? আল্লাহ। আল্লাহ প্রচার করলে এখানে বান্দা মিটিয়ে দেওয়ার কোনো সুযোগ, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি বলছিলাম সময় নিব, কম কথা বলবো, বেশি, তো আমি বেশি কথা অলরেডি বলেই ফেলেছি। তো আমি যেখানে ছিলাম সবকিছুর দলিল হচ্ছে রহমতুল্লিল। তাহলে মক্কা দামি, এতে কোনো সন্দেহ আছে? তাহলে মক্কা দামি কিসের কারণে?
নবীর কারণে। সেই জন্য সকল উলামায়ে কেরাম, একজনও বাদ নাই, সেটা সুন্নি হোক অসুন্নি হোক, সকল উলামায়ে কেরাম একমত সারা বিশ্বের চেয়ে মক্কা দামি। সারা বিশ্বের চেয়ে কি দামি? ইভেন মদিনার চেয়েও মক্কা দামি। মদিনার চেয়েও কি দামি? তো কথা বলেন, মদিনার চেয়েও কি দামি? তবে আমার নবী যেই জায়গায় আছে, এই রওজা মুবারক, এটা শুধু মক্কার চেয়ে দামি নয়, এটা কাবার চেয়ে, লৌহে কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে। নবীর রওজা মুবারক কি মুবারক বললাম যে মদিনা শরীফের চেয়ে মক্কা দামি। মদিনা শরীফের চেয়ে কি দামি? মক্কা দামি। তবে তবে যেটা নবীর রওজা, যেটা নবীর কি রওজা, এই রওজাটা মক্কার চেয়ে দামি, এই রওজাটা আরাফার চেয়ে দামি, এই রওজাটা কাবার চেয়ে দামি, এই রওজাটা লৌহে কলম আরশের চেয়ে দামি। মাওলার যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের চেয়ে আমার নবীর রওজা সবচেয়ে দামি। এটা নিয়ে কোনো গ্রুপিং নেই, এটা নিয়ে কোনো মারামারি নেই, এটা নিয়ে কোনো দলাদলি নেই। আপনি জিজ্ঞেস করেন যে কোনো কাউকে যে হাসান আজারি এটা বলছে, কথা ঠিক আছে কিনা, জিজ্ঞেস করেন। উনি যদি কিতাবি আলেম হয়, আমার কথা মানতে বাধ্য হবে, যদি কিতাব পড়ে থাকে। আর কিতাব না পড়লে তো সে জানবে না, না জানলে দোষ কি আমার না তার? তার। আমি তো এখানে ইত্তেফাকাল উলামা পেয়েছি, কিতাবের মধ্যে আছে ইত্তেফাকাল উলামা, সমস্ত বিশ্বের আলেমগণ একমত মদিনার চেয়ে মক্কা দামি। তবে নবীর রওজা যেটা, সেটা মক্কার চেয়েও দামি, কাবার চেয়েও দামি, সেটা মিনা মুজদালিফার চেয়েও দামি, সেটা লৌহে কলম আরশের চেয়েও দামি। সেজন্য সকল কিছুর মূল হচ্ছে রহমতুল লিল। তা আমার নবী আসলেন মক্কায়। আসলেন কোথায়? মক্কায়। যে আমি যেটা বললাম, জন্মের আগে আমারে কেউ চিনত না, কিন্তু আমার নবী দুনিয়াতে আসেন নাই। বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম সমস্ত নবী রাসূল আমার নবীর আলোচনা করেছেন। কোথায় আছে? কোরআনে আছে। ঈসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে বলছেন, ওয়া ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবে ওনার নাম আহমদ। কেন? আমার নবীর আসমানি নাম আহমদ, জমিনি নাম মুহাম্মদ। সেজন্য বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম সবাই বলেছেন আমার পরে আসবে আহমদ, আমার পরে আসবে আহমদ, আমার পরে আসবে আহমদ। যেহেতু দুনিয়ায় এখনো আসে নাই, সবাই আসমানি নাম বলেছে। আমার নবীজি দুনিয়ায় আসতে দেরি, আমার মালিক বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবীর আলোচনা আগে থেকে ছিল কি ছিল না? ছিল। আর একটু বুঝায়, আমার কথা বুঝেননি? সিটাঙ্গিয়া মানুষ আবার বুঝেননি? জামিলা তো হচ্ছে না, আমাদের ভাষা আলাদা তো, এখানে আমাকে অনেক ভেবে চিন্তে কথা বলতে হচ্ছে। মানে একটা ব্রেনের মধ্যে চট্টগ্রাম থেকে শুদ্ধ ভাষায় তর্জমা করতে হচ্ছে, তর্জমা করে আপনাদেরকে বলতে হচ্ছে। সেজন্য অনেক কষ্ট এগুলা, কারণ চিটাঙ্গের ভাষা থেকে আমাকে আবার এটাকে কি করতে হচ্ছে, মানে ট্রান্সলেট করতে হচ্ছে যে চিটাং থেকে শুদ্ধ ভাষা হলে কি বলতে হবে, তারপর আপনাদেরকে আবার বলতে হচ্ছে। তাহলে একটা বিশাল আমার উপর কি চলে যাচ্ছে, মানে একদিকে কোরআন সুন্নাহর কথা বলতে হচ্ছে, অন্যদিকে ভাষাগত একটা চাপ আছে। কারণ আমি তো চট্টগ্রামের মানুষ, কথা বলি তো চিটাঙ্গি ভাষায়। তো এখানে এসে মাঝে মাঝে ভয় লাগে, বুঝেন না না বুঝেন, বুঝতেছেন? আচ্ছা, খানায়ে কাবা আল্লাহর ঘর, এটা কোনো সন্দেহ আছে? কাবার কোনাকুনিতে একটা পাথর আছে, নাম মাকামে ইব্রাহিম, চিনেননি? মাকামে, এটার কথা কোরআনে আছে না নাই? আছে। মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিমের মাকাম, মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছেন এটার নাম মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম দামি না অদামি? বেশি না কম? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আসছে মক্কায়, আবার মক্কা থেকে চলে গেছে ইরাকে, আবার আসছে ইরাক থেকে কোথা? মক্কায়। উনি আসতে যাইতে হাজারের উপর পাথরের উপর পা রাখছে কি রাখে নাই? কোন পাথর আছে? কয়টা পাথর আছে? নাম কি? মাকামে ইব্রাহিম। আমি ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করব, আমার ছেলে ইসমাইল আমাকে সহযোগিতা করবে। দেওয়াল যখন উপরে উঠে যাবে আমাকে তো উপরে ওঠা লাগবে, সেজন্য আমি পাথর টানছি। আমার আল্লাহ বলে একবার উঠবা, একবার নামবা, বড় কষ্ট হবে, দরকার নাই। আমি এই পাথরের ভেতরেই মুজিজা দিয়ে দিলাম, যখন উপরে ওঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যাবে।
এখান থেকে বিজ্ঞানীরা লিফটের আবিষ্কার করছে। কোত্থেকে? মাকাম ইব্রাহিম থেকে, কোরআন থেকে সবকিছুর আবিষ্কার। এটা আমরা মানুষকে বলি নাই বলে মানুষ জানে না। এখান থেকে লিফটের আবিষ্কার। তো খানায়ে কাবার কাজ শেষ, চতুর্ভুজ আকার করে দিয়েছেন। জমজমের পানি দিয়ে ধুইয়া সুন্দর করে গিলাপ দিয়া যখন সব কিছু হয়ে গেছে, তখন ডাক দিয়ে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আমি আর আমার ইসমাইল এই গড়টারে সাজাইছি, তুমি কবুল করে নাও। আল্লাহর সাথে সাথে উত্তর দিয়েছেন, খলিল আমি যেভাবে চেয়েছিলাম আমার গড়কে তুমি সেইভাবে সাজিয়েছো, আমি মালিক রাজি হয়ে গেছে। এখন কাজ যখন শেষ, মাহফিল শেষ হলে কি আমি বসে থাকবো? আমি চলে যাব, কথা ঠিক না? খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বললেন আইনা তাজহাব, যাচ্ছ কই? মালিক কাজ তো শেষ, তুমি তো সন্তুষ্ট হয়েছ, আমি চলে যাচ্ছি। তো আল্লাহ বলেন আজান একটা দিবা না? বলছে মালিক এই 2-3 কিলোমিটারে তো কোনো মানুষজনই নাই, তো আজান দিলেও আমি আর আমার ইসমাইল আছি, আজান না দিলেও আছি, তো এখানে তো মাইকও নাই, তো আজান দিলে কতটুকু যাবে? যতটুকু যাবে, মানুষজন তো নাই। তো আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, পৌঁছায়া দেওয়া মালিকের কাজ। খলিল দিলেন আজান। যারা আমরা আলমে আরওয়ায় ছিলাম, আমরা সেখানে আজান শুনেছি। যারা দুনিয়ায় ছিল তারা দুনিয়ায় শুনেছে, যারা কবরে ছিল তারা কবরে শুনেছে। সেই দিন খলিলের আজানে যারা ওই আলমে আরওয়াতে লাব্বাইক বলে ডাক দিয়েছিল, তারা এই দুনিয়ায় বাইতুল্লাহর জিয়ারতে চলে যাচ্ছে। ওই জামানায় যারা লাব্বাইক বলে দায়িত্ব দিয়ে আওয়াজ দিয়েছিল, তা আজান যখন শেষ, আর কোনো কাজ আছে? খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বলেন এত তাড়াহুড়া কিসের? মালিক কাজ তো শেষ। তা আল্লাহ ডাক দিয়ে বললেন আমার ঘরের কাজ করেছো, প্রতিদান নিবা না, পুরস্কার নিবা না? খলিল বলে তুমি যখন ইচ্ছা তখন দিবা। আল্লাহ বলে আমার ঘরের প্রতিদান আমি বাকি রাখবো না, নগদে দিয়ে দিব। খলিল তুমি যদি চাও সুলাইমানের বাদশাহী, আমি তোমারে দিয়ে দিব সুলাইমানের বাদশাহী। তুমি যদি চাও জান্নাতের বাদশাহী, আমি তোমারে জান্নাতের বাদশাহী দিয়ে দিব। কোনটা লাগবে বলো? খলিল বলেন মালিক খানায়ে কাবার বদলাই পুরস্কার দিবা, আমারে চাইতে দাও। আল্লাহ বলে আমি যা বললাম তা কি কম? সে কম না, কিন্তু আমারে চাইতে দাও। তখন আল্লাহ বললেন যা, খলিল আজকে যা চাইবে আমি মালিক কোনো আপত্তি করব না, বিনা শর্তে আমি মালিক দিয়ে দিব। খলিল 2টা হাত তুললেন, ইসমাইলরে বললেন ইসমাইল আজকে আল্লাহর গড়ের পুরস্কার দিবে, প্রতিদান দিবে, বড় দোয়া করতে হবে, তুমি আমিন বলবা। তখন হাত তুলে বললেন মালিক আমি সুলাইমানের মতো দুনিয়ার বাদশা হতে চাই না, আমি জান্নাতের বাদশা হতে চাই না। তখন আমার আল্লাহ বলেন তোমার কি লাগবে বলো না। তখন হাত তুলে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, শুধু একটা জিনিস চাই, জানাকে ইমামুল মুরসালিন করে পাঠাবা, ওই নবীটারে আমার বংশে দিয়ে দাও। দোয়াটা কেমন করছে দেখেন, নবীরে চাইছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, কামলিওয়ালা নবীরে দিয়ে দাও। আল্লাহ পাথরকে হুকুম করছে, পাথর তোমার উপর কার নাম উচ্চারিত হয়েছে জানো? পাথর বলেন কার নাম? আমার মালিক বলে ইমামুল আম্বিয়ার নাম, সৈয়দুল মুরসালিনের নাম, হাবিবুল্লাহর নাম, আমার নবীটার রহমত। তুমি শক্ত হয়ে থাকলে শানে বিয়াদবি হয়ে যাবে, নরম হয়ে যাও। পাথর এমন নরম হয়ে গেছে, খলিলুল্লাহর পায়ের চাপ এখনো পর্যন্ত রয়ে গেছে। এটা আমার নবীর নাম, যখন নিয়েছে তখন পাথর কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। নবীর সম্মানে, নবীর তাজিমে এমন নরম হয়েছে, যারা মাকাম ইব্রাহিম দেখেছেন, আমার হুজুরে দেখে এসেছেন, পুরো কতটুকু নিচে নেমে গেছে আপনি দেখেন, পায়ের চিহ্নটা কত স্পষ্ট, কতটুকু বসে গেছে। পাথর কামলিওয়ালার নাম শুনে নরম হয়ে গেছে। যখন নবীজির নাম শেষ হলো, আল্লাহ বলেন দোয়া কবুল, কামা আরসালনা ফীকুম, খলিল আপনার মাঝেই আমি আমার হাবিবুল্লাহকে দিব। দোয়া যখন শেষ, নেমে যাচ্ছে, নেমে যাওয়ার সময় বাইতুল্লাহ পরিষ্কার করে ফেলেছে, পাথরটা নিয়ে যাচ্ছে খলিল আর ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বললেন পাথর নিয়ে যাও কোথায়? সে মালিক সব তো পরিষ্কার করে ফেলেছি, পাথরের আর কি দরকার? পাথর দিয়ে তো খানায়ে কাবার কাজ করেছিলাম। আল্লাহ বলে পাথরটা ফেলে দিও না, কারণ যেই পাথরের উপর আমার নবীর নাম উচ্চারিত হয়েছে, এই পাথর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেব।
এরপর মালিক বলছেন এটাকে মুসাল্লা হিসেবে বানাও। কেন? কিয়ামত পর্যন্ত মানুষ খানায়ে কাবার সামনে এই পাথরকে যখন দেখবে তখন স্মরণ হবে এই পাথরে সর্বপ্রথম খলিলুল্লাহ আমার নবীর মিলাদের দোয়া করেছিল। সেজন্য মালিক 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিয়েছে। এরকম যদি বলতে যায় রাত চলে যাবে, কিন্তু আমার নবীর শান কখনো শেষ হবে না। এই আমার রাসূল মদিনায় এসে সর্বপ্রথম মসজিদ বানাইলেন। কি বানাইলেন? মসজিদ। নাম হচ্ছে মসজিদে কোবা। এটা হচ্ছে প্রথম মসজিদ বানাইছেন। এরপর বানাইছে মসজিদে নববী, এরপর বানাইছে মসজিদে জিলকিবলাতাইন। এরপর ঘোষণা করলো প্রত্যেক নবীর কিছু স্পেশাল কোয়ালিটি আছে। আমি নবীর অন্যতম স্পেশাল কোয়ালিটি হচ্ছে আমার রব আমি নবীর কারণে আমার উম্মতের জন্য পুরো বিশ্বের জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। এটাও আপনি যদি মসজিদ বানান, নামাজ পড়লে নামাজ হবে। এটা আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মুজিজা হচ্ছে পুরো বিশ্বের জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। এরপর মসজিদে নববী বানায়া আমার নবী হলেন শিক্ষক, আর সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী, আনসার মুহাজির 16 লক্ষ সাহাবী রাসূলকে ছাত্র বানায়া আমার নবী সর্বপ্রথম এই জমিনে মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। তাহলে মসজিদও বানিয়েছেন রহমতুল্লিল, মাদ্রাসাও বানিয়েছেন রহমতুল্লিল। আমার নবী জাহেরি পর্দা করলেন, সর্বপ্রথম তাবিইনরাই আমার নবীর মাজার মোবারক বানিয়ে দিয়েছেন। এইভাবে করে সংস্কৃতি চলছে। এই সংস্কৃতির মাধ্যমে ইসলামের আসলিয়ত মূল জিনিস রয়ে গেছে। রব্বুল আলামিন এই মূলের উপর আমাদেরকে টিকিয়ে থাকার তৌফিক নসিব করুক। সকল ষড়যন্ত্র থেকে মাওলা আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।